ওকে, এই ভিডিওতে ক্লাস 10 কোষে দেখি 4 আয়তঘন চ্যাপ্টারটা হচ্ছিল ক্লাস 10 এর অঙ্কতে। তো আগের ভিডিওতে 1 দাগ থেকে 7 দাগ পর্যন্ত এসেছিল, 7 দাগ পর্যন্ত এসেছিল। এই ভিডিওতে আমরা 8 দাগ থেকে শুরু করছি অঙ্ক। 8 দাগে কি বলেছে, যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি দিয়েছে, তাহলে একটা ঘনক দিয়েছে, ঘনকের 3টি বাহুই সমান, 3টি মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টি সমান। ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতল মানে বাইরের যে সারফেসটাকে বলছে, একটা সারফেস বা পৃষ্ঠতল বা তল যেটাকে বলে, সেইটা 6টা থাকে একটা ঘনকের তল। প্রত্যেকটির টোটাল পৃষ্ঠতলের সমষ্টি হচ্ছে 216 বর্গ সেমি। তাহলে ঘনকটির আয়তন কত? তাহলে মনে করি ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য সমান এ, এখানে কিসে দিয়েছে, সেমিতে দিয়েছে, তাহলে এ সেন্টিমিটার, এটা এ সেন্টিমিটার লিখেছি। একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে ঘনকটির ঘনকের যে পৃষ্ঠতল সেটা হচ্ছে কি, বর্গক্ষেত্র হয়। ঘনকের একটা পৃষ্ঠতল হচ্ছে বর্গক্ষেত্র, অতএব ঘনকটির একটি তলের ক্ষেত্রফল, ঘনকটির একটি তলের ক্ষেত্রফল, তার কারণ হচ্ছে এ স্কোয়ার বর্গ সেমি হবে, বর্গ সেমি। তার কারণ হচ্ছে বাহুর দৈর্ঘ্য এ, তো এটা একটা বর্গক্ষেত্র হলে তার ঘনকের একটা তল হচ্ছে বর্গক্ষেত্র হয়, তাহলে এ স্কোয়ার বর্গ সেমি হবে ঘনকের একটি তলের ক্ষেত্রফল। তো এখানে এরকম একটা ঘনকের এরকম বর্গক্ষেত্র যে তলগুলো আছে সেগুলো 6টা তল থাকে, অতএব ঘনকের মোট 6টি তলের ক্ষেত্রফল, 6টি তলের ক্ষেত্রফল, একটার যদি এ স্কোয়ার হয় 6টির হবে 6 ইন্টু এ স্কোয়ার, মানে 6 এ স্কোয়ার বর্গ সেমি। আর ক্ষেত্রফলের সমষ্টি দিয়েছে 216, যেখানে আমাদের 6 স্কোয়ার বেরিয়েছে, তাহলে প্রশ্নানুযায়ী লিখতে পারি, প্রশ্নানুযায়ী 6 এ স্কোয়ার সমান 216, বা এ স্কোয়ার সমান 216/6, 6 3 18, 36, 6 6 36 সমান 6, 36, তাহলে এ সমান, এটা বা লিখেছি, এ সমান 6, তাহলে একটি বাহু দৈর্ঘ্য 6 বেরিয়েছে। এখানে ঘনকটির আয়তন চেয়েছে, অতএব আয়তন হচ্ছে এ কিউ, সূত্র ঘনকের সূত্র, তাহলে এ কিউ মানে 6 কিউ, 6 কিউ হচ্ছে 36 6 216 ঘন সেমি আয়তন, তাহলে আয়তন হচ্ছে ঘনকটির 216 ঘন সেন্টিমিটার। নেক্সট করবো কি হচ্ছে 9 দাগের অঙ্কটা। 9 দাগের অঙ্কটা কি বলেছে, একটি সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেমি। সমকোণী চৌপলের আয়তন দিয়েছে, তাহলে সমকোণী চৌপলটির আয়তন সমান 432 432 ঘন সেমি। ওকে, 432 ঘন সেমি, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলো। তাহলে একটা সমকোণী চৌবল যদি এরকম হচ্ছে আয়তঘন, তাকে মাঝখান থেকে কেটে দিলে একটা ঘনক হচ্ছে, এমনভাবে কাটা হয়েছে। তো তাদের আয়তন দুটো কী হচ্ছে, সমান হচ্ছে, তাহলে প্রত্যেকটি ঘনকের আয়তন কত হবে? অতএব প্রত্যেকটি ঘনকের আয়তন সমান হচ্ছে 432/2, কারণ দুটো ভাগে ভাগ করা হয়েছে, 2 4 8, 2 1 2 6 12 সমান 216 ঘন সেমি। 216 ঘন সেমি প্রত্যেকটি ঘনকের আয়তন। প্রত্যেকটি ঘনকের ধারের দৈর্ঘ্য চেয়েছে, অতএব একটি অতএব ঘনকটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে, বা ধারের দৈর্ঘ্য হচ্ছে কিউব রুট অফ 216, বাহু কিউব মানে 216 হলে কিউব রুট চলে আসবে, সমান এটা 6 6 6 36 216 সেমিতে লিখতে হবে। নেক্সট 10 দাগের অঙ্কটা কি বলেছে, একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো মূল ঘনক ও পরিবর্তক ঘনকের ঘনফলের অনুপাত, যে ঘনফল মানে আয়তন, তাহলে 50% কমানো হলো। এটা 100 দিয়ে করা যেতে পারে, এ দিয়েও করা যেতে পারে, আমরা 100 দিয়ে করে দেখছি। তাহলে মনে করি ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য, ওকে, সমান হচ্ছে 100 একক। অতএব ঘনকটির ক্ষেত্রফল কত হচ্ছে, বর্তমানে ক্ষেত্রফল 100 এর কিউব ঘন একক, 100 এর কিউব ঘন একক,
আচ্ছা, এবারে কমানো হয়েছে 50%। প্রত্যেকটি বাহুকে 50% কমানো হলে, প্রত্যেকটি বাহুকে 50% কমানো হলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হবে আগে 100 ছিল, এখন 50% কমেছে, তাহলে 100 মাইনাস 100 এর 50% কমেছে, তাহলে 50/100 একক সমান 100 মাইনাস 100 কাটলো 50 সমান হচ্ছে 50 একক। তাহলে এখন প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 50 একক হচ্ছে, তাহলে এখন ঘনকটির ক্ষেত্রফল সমান হচ্ছে 50 এর কিউব ঘন একক। 50 এর কিউব মানে 5 5 25, 5 125, 3টে শূন্য হবে ঘন একক। আচ্ছা, এখানে 100 দুটো, স্কোয়ারের জন্য দুটো, আবার কিউবের জন্য দুটো, 1 2 3 4 5 6, 6টা শূন্য। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 10 লাখ ঘন একক। আর এটা আসবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,25,000 ঘন একক। তাহলে ওই যে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত, তো এর অনুপাত এটা। মূল ঘনকটা আগে লিখেছি, এখানে দেখতে হবে কোনটা আগে লিখেছে কোনটা পরে লিখেছে। মূল ঘনক ও পরিবর্তিত ঘনক, মূল ঘনক ছিল কত আমাদের 10 লাখ, মানে 1 এর পিঠে 3 3 6টা শূন্য। অতএব মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত সমান হচ্ছে 1 3 3 6টা শূন্য, 125, 3টে শূন্য। অনুপাত দিয়েছি তো 3টে শূন্য, এবার 3টে শূন্য বাদ চলে গেল, তাহলে 1 এর পিঠে 3টে শূন্য = 125। 25 দিয়ে কাটছি, 100, 25 4 100, 25 0 0, 25 5 125, 5 দিয়ে গেলে 5 × 40, 5 × 5, তাহলে উত্তর 8:1 আসছে। 100 ধরে করলে হয়, এখানে এক্স ধরে করলে এক্স বেরাবে, দৈর্ঘ্য x3, সেখান থেকে 50% কম করে এক্স ধরেও করা যায়, কিন্তু শতকরার অঙ্ক যেহেতু চেয়েছে, তাহলে আমি 100 দিয়ে করে দিলাম। উত্তর হচ্ছে 8:1। চারিদিকে উত্তর দেখছি, হবে কনফিডেন্স নেই আমার মধ্যে। ওকে, কষে দেখি 4 চারিদিকে, হ্যাঁ নম্বর 74, 4 থেকে না তো, সরি 10 থেকে উত্তর, কষে দেখি 4 10 থেকে 8:1 আছে উত্তর এটা। নেক্সট, আচ্ছা নেক্সট যাই হোক, নেক্সট হচ্ছে 10-এর পরে 11 দেখি। একটি সমকোণী চৌকোণের আকারের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত 3:2:1 আর আয়তন 384 ঘন সেমি হলে বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল কত হিসাব করে লিখি। একটি সমকোণী চৌকোণের কোশ্চেনটা দেখছি 11 দেখুন। একটি সমকোণী চৌকোণের আকারের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার অনুপাত দিয়েছে, আয়তন দিয়েছে, সমগ্রতলের ক্ষেত্রফল চেয়েছে। তো এটা হচ্ছে কত থেকে 11 থেকে লিখছি, দৈর্ঘ্য ইস্টু প্রস্থ ইস্টু উচ্চতা সমান 3:2:1। ঠিক আছে, অতএব মনে করি এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ধরে নিব। মনে করি দৈর্ঘ্য সমান 3x সেমি লিখছি, কারণ এখানে সেমিতে দিয়েছে, ঘন সেমিতে দিয়েছে। প্রস্থ সমান 2x সেমি, আর উচ্চতা সমান 1x, মানে 1 তো সামনে লেখা হয় না, x সেমি। এর ঘন সেমি দিয়েছে, উহার আয়তন দিয়েছে, তো এদের আয়তন প্রশ্ন অনুযায়ী বের করে নিব। প্রশ্নানুযায়ী 3x × 2x × x, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান আয়তন, তাহলে সমান আয়তন হচ্ছে এখানে দিয়েছে হচ্ছে 384, তাহলে এটা সমান 384 লিখতে পারি। বা 3টে গুণ করলে 3 দুনে 6, x গুণ করলে x এর কিউ সমান 384, বা x কিউ সমান 3 8 4/6, 6 6 36, 37 38, মানে 2 4 24, 6 4 64, বা x সমান এটা কিউব রুট অফ 64 সমান হচ্ছে 4 4 4 16 4 64, তো x এর মান 8 বেরোলো। সমগ্রতলের ক্ষেত্রফল চেয়েছে বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে। এবারে সমগ্রতলের ক্ষেত্রফল সমান 2 গুণিতক দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, x সমান 4 বেড়েছে, তাহলে প্রস্থ কত হতে পারে, এখানে প্রস্থ সমান 12, 3 এর সাথে 4 গুণ, এটা 8 আর এটা 4, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এখানে লিখতে হবে, আগে লিখছি না। 2 গুণিতক দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, মানে 12 গুণিতক 8 যুক্ত প্রস্থ গুণিতক উচ্চতা, 8 গুণিতক 4 যুক্ত 12 গুণিতক 4,
কারণ দৈর্ঘ্য অন্তর উচ্চতা সূত্রটা বর্গ সেমি সমান 2 গুণিতক 12 8 96 যুক্ত 8 4 32 যুক্ত 12 4 48 বর্গ সেমি। এর উত্তর বেরোলে হবে 48 2 50 30 80 80 আর 90 9 17 170 176 176 দুনে হচ্ছে 150 দুনে 376 মানে 26 দুনে 52 352 যতদূর সম্ভব হবে। গুণ ভুল হতে পারে কিন্তু এটা উত্তর 352 হবে, এটা গুণ করলে উত্তর বেরোবে। নেক্সট 11 দাগের পরে 12 দাগের অঙ্ক কী করবো করছি 12 দাগের অঙ্ক না 11 দাগ পর্যন্ত 8 থেকে 11 তারপরে আবার 12 থেকে শুরু করবো নাকি 12 থেকে শুরু করবো নেক্সট পার্টে।